আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ আমরা একসাথে একটা মজার অঙ্ক সমাধান করব। তোমরা সবাই তো শিক্ষকের কাছ থেকে ফিতা নিতে ভালোবাসো, তাই না? তো আমাদের অঙ্কটাতে কি বলা আছে? একজন শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন, অর্থাৎ 0.24 মিটার করে ফিতা দিলেন। আর প্রতি মিটার ফিতার দাম হচ্ছে, অর্থাৎ 1 মিটার ফিতার দাম হচ্ছে 25 টাকা 5 পয়সা বা 25.5 টাকা। তাহলে চলো আমরা ধীরে ধীরে বের করি শিক্ষক কি জানতে চেয়েছেন। এখানে প্রত্যেক শিক্ষার্থী কত টাকার ফিতা পেল, প্রত্যেক শিক্ষার্থী মোট কত টাকার ফিতা পেল, আমরা যদি এটা এখন বের করতে যাই, প্রথমে আমাদের বের করতে হবে একজন শিক্ষার্থী কত মিটার ফিতা পেল। অঙ্কটাতে তো দেওয়াই আছে, তাই না? অঙ্কটাতে বলা আছে একজন শিক্ষার্থী 0.24 মিটার করে ফিতা পেল। হ্যাঁ, আর এক মিটার ফিতার মূল্য দেওয়া আছে কত? 25.5 মিটার। তাহলে আমাদের এখন কি করতে হবে? আমরা যেটা দেওয়া আছে সেটা আগে লিখছি। একজন শিক্ষার্থী পেল 0.24 মিটার, আর এক মিটার ফিতার দামও দেওয়া আছে। 1 মিটার ফিতার দাম হচ্ছে 25.5 মিটার। সুতরাং প্রত্যেকে পাবে, অর্থাৎ একজন পাবে কত? এখানে যারা একজন প্রত্যেকে পাবে বা একজন পাবে কত? এত মিটার ফিতার মূল্য, 1 মিটার ফিতার দাম হচ্ছে 25.5 মিটার। তাহলে এটা গুণ করলে আমাদের কত আসতেছে? 6.12 টাকা। সুতরাং প্রত্যেক শিক্ষার্থী পাবে হচ্ছে 6.12 টাকা। তাহলে আমরা যদি এখন পরের অঙ্কটাতে আসি, বা আমাদের প্রথম ক্ষয়ের মধ্যে বলছে যে তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার, টাকা হবে না, এটা মিটার হবে। পরীক্ষা যদি টাকা আসে, এটা মিটার মনে করে করতে হবে, মিটার ধরেই করতে হবে। আমি পরীক্ষাটাতে ভুল আছে, আমি এটা সমাধান করব পরীক্ষার মধ্যে। আচ্ছা, এটা মিটার ধরেই করবে ক্ষয়েরটাতে। তো আমরা যদি ক্ষয়েরটায় আসি, আমাদের ক্ষয়ের মধ্যে বলছে, আমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে মোট শিক্ষার্থী হচ্ছে 75 জন, আর একজন শিক্ষার্থী কত করে ফিতা পাইছে? এখানে সে ফিতা পাইছে 0.24 মিটার। সুতরাং তিনি সকল শিক্ষার্থীকে ফিতা দিলেন কত? 75 জনকে এত মিটার করে ফিতা দিলে আর বেশি এত হবে, গুণ করলে আমাদের এত আসবে 18 মিটার। আচ্ছা, গয়েরটাতে যদি আমরা আসি, গয়ের মধ্যে বলা আছে, আমাদের গয়টা ঠিক একই রকম দেওয়া আছে। আমরা প্রশ্ন যদি দেখি, প্রশ্নের মধ্যে এগুলো দেওয়া ছিল। মোট শিক্ষার্থী হচ্ছে 75 জন, আর একজন শিক্ষার্থীকে ফিতা দিছে 0.24 মিটার, আর 1 মিটার ফিতার মূল্য হচ্ছে 25.5 মিটার। আচ্ছা, তাহলে আমরা এখানে শুধুমাত্র সকল শিক্ষার্থীকে কত মিটার ফিতা দিচ্ছে? 18 মিটার। আমরা চাইলে এই 18 মিটারের সাথে 1 মিটার ফিতার মূল্যটাও গুণ করলে আমাদের আনসারটা হবে। আমরা পুরোটা 3টা একসাথে গুণ করতেছি, তাহলে আনসার হবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে সুতরাং শিক্ষক মোট ফিতা দিল 75-এর সাথে, যদি আমরা এই যে এখানে যদি আমরা 75-এর সাথে এত গুণ করি, অর্থাৎ এই মানটি আসবে 18। ঠিক আছে? অর্থাৎ সকল শিক্ষার্থীকে ফিতা দিছে হচ্ছে 18 মিটার, আর 1 মিটার ফিতার দাম হচ্ছে 25.5 টাকা। তাহলে শিক্ষক মোট কত টাকার ফিতা কিনছে? এটার সাথে যদি আমরা এটা গুণ করি, আমাদের আসে, আপনাদের গুণ করে দেখবেন, তাহলে টাকা আসে কত? 459 টাকা। আশা করি তোমরা আমার এই এখন যেটা বুঝাইছি এটা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, দেখো অঙ্কটা কত সহজ, আর ধাপে ধাপে বের করলাম আর উত্তরগুলো পেয়ে গেলাম। তোমরাও এভাবে মনোযোগ দিয়ে পড়লে যে কোনো অঙ্ক সহজে সমাধান করতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।